নাটোর ট্রমা সেন্টার ও হাসপাতালে চলে আসলাম। হঠাৎ করেই যে কার কখন কি হয়ে যায় বলা মুশকিল। হঠাৎ করে আমার রাফসান বাবা পড়ে গিয়ে হাতে ব্যথা পায়, আর এত পরিমাণে হাতে ব্যথা যে আমরা ডাক্তারের কাছে নিয়ে আসতে বাধ্য, কারণ ব্যথাটা অনেক বেশি ছিল। ছোট বাচ্চা, কি থেকে কি হয়ে যায় বলা মুশকিল। এর জন্য আমরা কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমরা নাটোর ট্রমা সেন্টারে নিয়ে চলে আসি ডাক্তারের কাছে। হাতে এত পরিমাণে ব্যথা ছিল যে আমাদেরকে ধরতেও দিচ্ছিল না, জামাটাও পরাতে দিচ্ছিল না। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে কান্না করতেছে। 1 ঘন্টা ধরে এই ব্যথা করতেছিল, হয়তো বা অনেক বেশি লাগছিল। মাদ্রাসা থেকে আসার সময় হুট করে পড়ে যায়, আর পড়ে যাওয়ার পর থেকে এই ব্যথাটা শুরু হয়। হাত হয়তো বা তলে পড়ছিল, আমরা কেউ দেখি নাই, কিন্তু তার ব্যথা অনুযায়ী আমরা ভাবতেছি যে হাত হয়তো বা তলে পড়ছিল। তো ডাক্তারের কাছে আসার পরে এখানে এক্স-রে দেয়, যেহেতু হাতে অনেক ব্যথা, ধরতেই দিচ্ছিল না। তারপরে একটা মজার একটা ব্যাপার হচ্ছে, আমরা এক্স-রে করানোর জন্য টাকাটা জমা দিই। আমাদের হাতে যখন স্লিপটা দেয় তার 2 মিনিট পরেই আমার ছেলে বলতেছে যে দেখো আমার আম্মু হাত ভালো হয়ে গেছে। আমরা এক্স-রে রুমের সামনে দাঁড়িয়ে আছি এক্স-রে করানোর জন্য হাত, আর এদিকে দেখেন বলতেছে যে আম্মু দেখো আমি হাত লড়াইতে পারতেছি, আমার হাত ভালো হয়ে গেছে, এখন আর আমার কোনো ব্যথা নাই, এখন আমি ঠিক হয়ে গেছি, আমার আর দরকার নাই এক্স-রে করার। আসলে সবকিছুই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে কিনা সম্ভব। তারপরে আমরা সরাসরি ডাক্তারের কাছে গিয়ে বলি, তখন ডাক্তার বলতেছে তাহলে আর কোনো সমস্যা নাই, হালকা একটু সমস্যা হয়েছিল সেটা ভালো হয়ে গিয়েছে, এখন আপনাদের আর এক্স-রে করার দরকার নেই। তখন আমরা আর এক্স-রে করি নাই। আল্লাহর যা ভালো মনে হয় তাই করেন, এর জন্যই বলি যে কখন যে কার কি হয়ে যায় বলা মুশকিল। তোমার হাত ভালো হয়ে গেছে? দেখাও, হাত ঘুরায় দেখাও, কোন হাত? হ্যাঁ জোরে দেখাও। ঠিক হয়ে গেছে না? হয়েছে, থাক। হ্যাঁ। আমরা তো অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ অনেক কান্নাকাটি করতেছিল। আমি তো ভাবছিলাম যে হয়তো বা হাত ভেঙে গেছে, কারণ ওর কান্না দেখে আমি মানে কি বলবো, খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছে, হাতে আর কোনো ব্যথা নাই। আসলে বাচ্চাদেরকে সারাক্ষণ চোখের সামনে রাখলেও হুটহাট করে কখন যে কি হয়ে যায় বলা মুশকিল, কারণ চোখের সামনে থেকেই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনি ধরতে ধরতে একটা দুর্ঘটনা ঘটে যাবে। আসলে এগুলো সবই আল্লাহর উপরে ছেড়ে দিই। আসলে আমার রাফসান বাবাটা খুবই চঞ্চল, ছোটবেলা থেকে প্রচুর চঞ্চল, অনেক দুষ্টামি করে, একটা মিনিট এক জায়গায় চুপ করে বসে না। আসলে ছেলে বাচ্চা তো, ওর জন্য হয়তো বা। দোকানে আসার পরে দেখেন কত কথা বলতেছে, চঞ্চলগিরি করতেছে, দুষ্টামি করতেছে, ওর দুষ্টামি শুরু হয়ে গেছে। তো অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম, যার কারণে আসার পরে আগে 1 কাপ চা খেয়ে নিলাম, তারপরে এখন বাসায় চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।